হাই রিনভি, কি করছো? হাই, আমি আজকে কাজ করছি স্টাইপেন্ডিয়াম হান্ড্রেডিয়াম স্কলারশিপ নিয়ে। ও আচ্ছা আচ্ছা, এটা কি স্কলারশিপ? এটা হচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্টের ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ। দ্যাট মিনস স্টুডেন্টের কোনো টিউশন ফি তো লাগছেই না, সেই সাথে স্টুডেন্টের থাকা খাওয়ার সব খরচাপাতি হাঙ্গেরি গভর্নমেন্ট দিবে। হুম। আচ্ছা, এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট কি খুব টাফ? এখানেই হচ্ছে মজার ব্যাপারটা, এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট একদমই হাই না। এখন আইএলটিএস যদি 5.5ও থাকে, সেক্ষেত্রেও সে এখানে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাইড। তাহলে যেহেতু সরকার সব খরচ দিচ্ছে, তাহলে একটা স্টুডেন্টের কিরকম বাজেট হওয়া উচিত? স্টুডেন্টের এই ক্ষেত্রে শুধু ভিসা অ্যাপ্লিকেশন ফি আর প্লেন টিকিটটা ছাড়া আর তেমন খরচই লাগছে না। ওকে। আচ্ছা, এটার ভিসা প্রসেসে কেমন সময় নেয়? অ্যাপ্লিকেশনের কয়েকটা ধাপ আছে। অ্যাপ্লিকেশনের প্রথমে হচ্ছে স্টুডেন্টের ফাইল জমা দেওয়া, দেন ওরা ছোট্ট একটা ইন্টারভিউ নিবে এবং তারপরে অফার লেটার প্রোভাইড করবে। অফার লেটার থেকে ভিসা আসা পর্যন্ত আমরা বলতে পারি যে 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। ওকে। সো এটার ভিসার জন্য কি আবার ইন্ডিয়া যেতে হবে না তো? না, হাঙ্গেরির জন্য এখন ইন্ডিয়া যেতে হয় না, হাঙ্গেরির সকল প্রসেস এখন বাংলাদেশ থেকেই পসিবল। আচ্ছা, তুমি এই ইনফরমেশনগুলো পেলে কোথা থেকে? এই ইনফরমেশনগুলো তুমিও খুব সহজেই পেতে পারো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম স্কলারশিপের ওয়েবসাইট থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই বাই।